কোরআন বিরোধী আইন যদি ইউনূস সরকার বাস্তবায়ন করতে যায়, আমি তো বলি বিগত দিনে কোনো সরকারি, এদেশের 54 বছর স্বাধীনতা হয়েছে, 54 বছরের বিগত কোনো সরকার ফতোয়া বিরোধী রায় দিতে পারে নাই, নারী বিরোধী রায় দিতে পারে নাই, কোরআন বিরোধী আইন প্রণয়ন করতে পারে নাই। যদি এদেশের সরকার নতুন করে কোরআন বিরোধী আইন করতে যায়, আল্লাহর নামে হলফ করে বলতে পারি একদিনও ইউনূস সরকার বাংলার মস্তদে থাকতে পারবে না, একদিনও থাকতে পারবে না। কারণ কোরআনের বিপক্ষে গেলে আমরা কোনো সরকারকেই আমরা চ্যাট দিয়ে গুনবো না, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আমাদের গুনার সময় নাই। কোরআন যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহর কোরআন বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। আমি প্রধান উপদেষ্টার ফেসবুক ভেরিফাইড যে পেজ, ওই পেজের মধ্যে আমি দেখছি তারা একটা হস্তলিপি জমা দিছে। সেখানে তারা উল্লেখ করেছে ইসলামের বর্তমান যে বিধিবিধান বাংলাদেশে নারীর যেই অধিকার বা নারীর যেই সম্পদ, যেই ভাগ বাটোয়ারা, বিবাহনামা বা তালাকনামা, বিচ্ছেদের যে ব্যাপার স্যাপার, অথবা যারা যৌনকর্মী, তারা যে যৌন পেশায় লিপ্ত, ওদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। নাউজুবিল্লাহ। শ্রমিকের মর্যাদা বুঝেননি? আমরা যে গার্মেন্টসে চাকরি করি, আমরা কি শ্রমিক? মাথার গাম পায়ে ফেলে উপার্জন করি। তারা দাবি করতেছে যে প্রত্যেকটা যৌনকর্মীকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। তার মানে কি এই পেশাটা বৈধ, এটা বৈধ করতে হবে। বলেন তো এটা কি কোরআন সাপোর্ট করে? কোরআনের পক্ষে না বিপক্ষে? যৌনকর্মী যারা, এটা কি তারা শখে করে না অভাবে করে? শখে করে, কথা কি বুঝেন না? যারা যৌনকর্মী, এই পেশায় যারা লিপ্ত, এরা কি শখে কোনো অভাবে করে? অভাবে করে, শখে করে না। তাদেরকে জিজ্ঞেস করেন তাদের সন্তান কি বানাইতে চায়, জিজ্ঞেস করেন তোমার মেয়ের তুমি কি বানাইবা, সে কোনোদিন বলবে না আমার মেয়ের আমি আমার পেশায় নিয়ে আসবো। সে বলবে না কি কথা? বরং সে কি বলবে? সে বলবে আমার মেয়ের আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, মাদ্রাসায় পড়াবো। আপনারা সংস্কার কমিশন গঠন করেছেন, ওদের জন্য ভালো বাসস্থানের ব্যবস্থা করে দেন, চাকরির ব্যবস্থা করে দেন, কর্মস্থানের ব্যবস্থা করে দেন। তা করবেন না, কি করবেন? ওদেরকে শ্রমিকের মর্যাদা দিবেন। তার মানে হলো এই পেশাকে হালাল করার পায় তারা, যা সম্পূর্ণ আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক। এদেশের মুসলমান শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এই আইন বাস্তবায়ন হতে দিবে না, দিবে না, ঠিক কিনা? এই আইন আমরা মানতে রাজি না। এরপরে তারা বলতে চায় যে সম্পদ দিয়েছে একজন নারীকে, নারীকে নাকি ঠকাইছে। পাগল ছাগল যাদেরকে দায়িত্ব দিছে, ওরা নারীও না, পুরুষও না, দেখতে হিজড়ার মতো তাদেরকে লাগে না। কপালে বুঝতে একটা টিপ লাগাইছে, মনে হয় যেন সূর্য উঠছে। বিশাল বড় টিপ, নারী না পুরুষ চিনা বড় দায়, হাফ হাতা ব্লাউজ, চুল বক কাটি গোনা, ছোট ছোট চুল। বুঝতে পারছেন? তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আল্লাহই ভালো জানে। দেখেন একজন নারীকে আল্লাহ কি সম্মান দিয়েছে। একজন নারী যখন মায়ের পেট থেকে পড়ে, বিবাহের আগ পর্যন্ত এই নারীর দায়িত্ব কে বহন করে? কে বহন করে? এবার একজন পুরুষের ক্ষেত্রে দেখেন তো, একটা পুরুষ মায়ের পেট থেকে পড়ার পরে বিবাহের আগ পর্যন্ত কি বাবাই বহন করে? নিজেরটা নিজে বহন করতে হয়। 12 বছর হলে পরে বাবার আর দায়িত্ব নাই। যদিও আমাদের সমাজে 25 বছর পর্যন্ত বাবাই ভরণ পোষণ দেওয়া যায়, কিন্তু ইসলাম বলে যখন সে বালেগ হয়ে যায় এখন বাবার আর দায়িত্ব থাকে না। এরপরে দেখেন বিবাহ হওয়ার পরে এই নারীর দায়িত্ব কে নেয়? কে নেয়? কিন্তু বিবাহের ক্ষেত্রে একটা পুরুষের ক্ষেত্রে দেখেন তো, স্বামী শুধু নিজের দায়িত্বই নেয় না, সে তো নিজেরও দায়িত্ব নেয়, বউয়ের দায়িত্ব নেয়, মা বাবার দায়িত্বও নেয়। আবার একই ক্ষেত্রে সন্তান হলে সন্তানদেরও ভরণ পোষণের দায়িত্ব নেয়। ইসলাম নারীর জন্য কতটা সহজ, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? এই ক্ষেত্রে দেখেন একজন পুরুষ বাবার ওয়ারিশ সূত্রে বাবার সম্পদ পায়, একজন নারীও ওয়ারিশ সূত্রে বাবার সম্পদ পায়। আচ্ছা, এবার পুরুষ বিয়ে করলো, নারীও বিয়ে বসলো। এবার বলেন তো, নারী যখন পুরুষের কাছে বিয়ে বসছে, এবার এই নারী পুরুষ থেকে সম্পদ পাবে কিনা?
কিন্তু পুরুষ কি তার স্ত্রী থেকে সম্পদ পাবে? এটাই জাতি বুঝে না। ইসলাম তারে কতটা সম্মান দিয়েছে এই জাতি বুঝে না। এরপরে আসেন মোহরের ক্ষেত্রে, একজন নারী যেই মোহর চাইবে তাই মোহর দিয়া, ওই মোহরটাই দিয়াই এই নারীকে বিবাহ করতে হবে। যদি সে 10 লাখ টাকা চায়, তোমার সামর্থ্য থাকলে করো, না থাকলে নাই, যদি পারো করো, না পারলে নাই। নারী যা চাইবে তাই তাকে দিতে হবে। কিন্তু মোহরের কথা কি পুরুষের ক্ষেত্রে আছে? দেখছেননি ইসলাম, এই কোরআন তার মর্যাদা কতটুকু বাড়াইছে। কিন্তু আমাদের নারীবাদী যারা, নারীবাদী না, এর হিজরাবাদী, এগুলা হিজরাও না, একটা সুরত তো হিজরাদেরও আছে, ওদের কোনো সুরত নাই। ওরা দাবি করে আমাদেরকে অধিকার ফিরিয়ে দাও, আমাদের ইজ্জত ফিরিয়ে দাও। আরে আহম্মদ, কোরআন যে অধিকার দিয়েছে এটা যদি বুঝতি, তাহলে আল্লাহর দরবারে কিয়ামত পর্যন্ত মাথা নত করে সিজদায় পড়ে থাকত। যদি বাতিল ঘোষণা না করে আপনি এই দাবির উপর বলবৎ থাকেন, আপনি হয়তো সসম্মানে আসছেন, আপনি মানুষের সম্মান পাচ্ছেন, ফুলের মালা দিয়ে বাংলার মসজিদে বসছেন। এমন একটা সময় আসবে যদি আপনি আইন বাতিল না করেন, বাংলার তাওহীদি জনতা জুতার মালা পরিয়ে এদেশের মসজিদ থেকে আপনাকে টেনে হিঁচড়ে নামাবে। প্রিয় ভাইয়ের আমার, অতএব আসুন আমরা কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে। ডক্টর ইউনূস যদি ভালো করে তার পক্ষে, যদি কোরআনের বিপক্ষে যায় তাকেও আমাদের গুনার টাইম নাই। উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে কয়েকজন নারী, যাদেরকে নারী বিষয়ক সংস্কার কমিশনে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা প্রধান উপদেষ্টার হাতে কিছু প্রস্তাবনা, কিছু দাবি দাওয়া তারা তুলে ধরেছেন। এর মধ্যে কয়েকটা দাবি হলো যে ইসলামের যে আইন, যে বিধিবিধান, অর্থাৎ বিবাহনামা, নেকাহনামা বা যে মোহরকে ধার্য করা হয়, অথবা ইসলামের যে বিচ্ছেদের, স্বামী স্ত্রীর যে বিধান, তালাকনামার যে বিধিবিধান, যে সমস্ত মাসআলাগুলো, এবং ওয়ারিশ সূত্রে বাবার যে সম্পদ একজন নারী পায়, ভাইয়ের অর্ধেক, সেই সম্পদকে, আল্লাহর দেওয়া বিধিবিধানকে আমাদের সমাজে এই সমস্ত নারী বিষয়ক সংস্কার কমিশনের দায়িত্বে যারা রয়েছেন, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তারা হস্তান্তর করেছেন এই আদেশ। তারা বলতে চাচ্ছেন যে এটা সম্পূর্ণভাবে নারীকে বৈষম্য করা হচ্ছে বা নারীকে ঠকানো হচ্ছে। কোরআন, ইসলাম যে আইন দিয়েছে, এটা প্রকৃতপক্ষে আমাদের উপর অন্যায় করা হচ্ছে। যারা বলেন নাউজুবিল্লাহ। তারা এই দাবি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তারা হস্তান্তর করেছে। আজকে আমি সেই দাবির প্রেক্ষিতে আমি আমার সাধ্য অনুযায়ী কোরআন সুন্নাহ থেকে ইসলাম নারীকে কি দিয়েছে, ইসলাম নারীকে কতটুকু মর্যাদা দিয়েছে, ইসলাম দিয়েছে কি আর আমরা নিচ্ছি কি, ইসলাম বলেছে কি আর আমরা বুঝছি কি, এই বিষয়ে আজকের জন্য আলোচনা করব। আপনারা কি আমার কথাগুলো শুধু দেহের কান দিয়ে না, দিলের কান দিয়ে শুনতে রাজি আছেন? যদি রাজি থাকেন, আমি আপনাদের কাছে জোর দাবি জানাবো, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। যদি শোনেন, আশা করি বুঝতে পারবেন ইসলাম নারীকে কতটুকু মর্যাদা আর সম্মান দিয়েছে, যা পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র আজ পর্যন্ত নারীকে সেই সম্মান দিতে পারে নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে। কয়টা সূরা আছে? 114টা সূরা আছে। আপনি কুরআনুল কারীমের কোথাও পুরুষের নামে কোনো সূরা পাবেন না। সূরাতুর রিজাল, রিজাল মানে পুরুষ, সূরাতুর রিজাল নামে কোনো সূরা কুরআনুল কারীমে নাই। তবে কুরআনুল কারীমে ব্যক্তি পুরুষের নামে সূরা আছে, যেরকম সূরা ইব্রাহিম, সূরা ইউনূস, সূরা ইউসুফ, সূরা মুহাম্মদ আছে না? আবার একজন মহিয়সী গরিয়সী নারী, তার নামেও কুরআনুল কারীমে একটা সূরা আছে। বলেন তো সেই সূরাটার নাম কি? সূরায়ে মারিয়াম, সূরাতুল মারিয়াম। হযরত ঈসা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নামে এই সূরাটি আল্লাহ তাআলা নাযিল করেছেন। কিন্তু পবিত্র কুরআনুল কারীমের কোথাও আপনি তামাম পৃথিবীর পুরুষ জাতিকে নিয়ে আল্লাহ একটা সূরা বানাইছেন, সূরাতুর রিজাল, এটা কুরআনুল কারীমের কোথাও নেই। তবে
তামাম পৃথিবীর সমস্ত নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ একটা সূরা নাজিল করছেন। এই সূরাটার নাম হলো সূরাতুন নিসা। সূরাটার নাম কি? সূরাতুন নিসা। এই ক্ষেত্রে আমি তো বলতে পারি পুরুষের থেকে আল্লাহ তাআলা নারীর অধিকার বেশি দিয়েছেন, কারণ পুরুষের নামে কোরআনে সূরা নাই, নারীর নামে সূরা কোরআনে আছে না নাই? যারা বলেন মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নারীকে কতটুকু মর্যাদা দিয়েছেন। এই ভূপৃষ্ঠে আপনার আমার পেয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই জমিনে আগমন করেছেন, সেই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। সেই যুগে মানুষ মানুষের কদর করত না, সেই যুগে মানুষ রক্ত নিয়ে হোলি খেলা খেলত, সেই জীবনে বা সেই যুগে মানুষ নারী পুরুষের ভেদাভেদ করত না, নারীকে নারী বলে সম্মান করত না। বরঞ্চ যদি কোনো ফ্যামিলিতে কোনো পরিবারে নারী বা কন্যা সন্তান জন্মগ্রহণ করত, এটাকে তারা পাপ মনে করত, এটাকে তারা লজ্জা মনে করত, এটাকে তারা অপমান মনে করত। তারা সেই অপমান ঢাকার জন্য, সেই লজ্জাকে ঢাকার জন্য তারা সেই ফুটফুটে কন্যা সন্তানকে রাতের অন্ধকারে অথবা সমাজের আড়ালে তারা উত্তপ্ত মরুভূমির ভিতরে গর্ত করে অথবা পাহাড়ি গিরিপথের মধ্যবর্তী স্থানে গর্ত করে তারা ফুটফুটে কন্যা সন্তানগুলোকে তারা জীবন্ত হত্যা করে মাটি চাপা দিত। এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র নারীর অধিকার ফিরে দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কুরআনুল কারীমের সূরাতুন নাহলের 58 নম্বর আয়াতে বলছেন এইভাবে, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন তাদেরকে সংবাদ দেওয়া হতো, কোনো পুরুষকে, কোনো অভিভাবককে, কোনো পিতাকে যখন বলা হতো তোমার তো কন্যা সন্তান হবে, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে সংবাদ দেওয়া হতো তোমার তো কন্যা সন্তান হবে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে যাল্লা ওয়াজহুহু, সেই বাবার চেহারা মলিন হয়ে যেত। সেই বাবা রাগে ক্রোধে ক্ষোভে ফেটে পড়ত। মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, এক অসহনীয় যন্ত্রণা তার অন্তরে বিরাজ করত। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, তাকে যে সংবাদ দেওয়া হয় তোমার কন্যা সন্তান হবে বা তোমার কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এটাকে তার অপমান মনে করত, গ্লানি মনে করত। এই গ্লানি লজ্জা অপমানকে ঢাকার জন্য নিজ সম্প্রদায় থেকে কয়েকদিন লুকিয়ে থাকত, সমাজে কারো কাছে মুখ দেখাতো না। যদি মুখ দেখায় তাহলে সমাজবাসী আমাকে বলবে তোমার তো কন্যা সন্তান হয়েছে, এটা আমি মানুষের থেকে শুনবো, এটা আমি সহ্য করতে পারবো না। এই জন্য তারা সমাজের আড়ালে চলে যেত, সমাজ থেকে তারা মুখ লুকিয়ে থাকত এবং তারা আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসহু ফিত তুরাব, তারা চিন্তা করত এই সন্তানকে আমি কোথাও রেখে আসব অথবা আমি এই কন্যা সন্তানকে মাটির ভিতরে আমি জীবন্ত হত্যা করে মাটি চাপা দিয়ে মেরে ফেলব। তারা এই সিদ্ধান্ত নিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা সাবধান সাআ মা ইয়াহকুমুন, তাদের এই কাজ কতই না নিকৃষ্ট, তাদের এই কাজ কতই না জঘন্য, কতই না নিকৃষ্ট। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই উদ্ধৃতি, তাদের এই কথাবার্তা, তাদের এই কার্যকলাপ তার হাজার বছর আগের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে নাজিল করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পিতাদেরকে জানাতে চান, বুঝাতে চান, শোনো পৃথিবীর মানুষ, কন্যা সন্তান তোমাদের জন্য অভিশাপ নয়, বরং কন্যা সন্তান তোমাদের জন্য রহমত, তোমাদের জন্য বরকত। যেই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান নাজিল করেন, আল্লাহ তাআলা ওই ঘরে অনবরত রহমত আর বরকত নাজিল করেন। আমি সেই বিষয়ে আলোচনা রাখবো, হাদিস থেকে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ।
মুহতারাম হাজিরিন, আইয়ামে জাহেলিয়াতের যুগে তারা কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করত। কেন হত্যা করত? তারা বলতো এই কন্যা সন্তান আমাদের জন্য অভিশাপ, এই কন্যা সন্তান যদি আসে সমাজে মুখ দেখাতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে নারীদের সর্বোচ্চ মর্যাদাকে উল্লেখ করে সূরাতুন নিসা বলে একটা সূরা নাজিল করে দিয়েছেন, আর বলে দিয়েছেন পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহ তাআলা পুরুষের নামে কোনো সূরা কুরআনুল কারীমে নাজিল করি নাই, কেবলমাত্র তোমাদের মর্যাদাকে উঁচু করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা বলে একটা সূরা এই কুরআনুল কারীমে নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই কুরআনুল কারীমে সূরাতুন নিসা বলে একটা সূরা নাজিল করে দিয়েছি। আবারও বলেন সুবহানাল্লাহ। আপনারা অবাক হবেন, ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের ধারে ধারে কাছে কাছে ঘরে ঘরে মাথায় পিঠে হাত বুলিয়ে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তখন নবীজির পাশে কেউ ছিল না, একজন নারী ছাড়া। সেই নারীর নাম কি? জোরে বলেন তো। আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা। এজন্য ইসলাম আপনাকে আমাকে জানিয়ে দেয়, ইসলামের প্রথম সহযোদ্ধা একজন নারী, ইসলামের প্রথম সহযোগী একজন নারী। কেউ যখন নবীকে সাপোর্ট করে নাই, সাপোর্ট কে করেছে? খাদিজাতুল কুবরা। কেউ যখন নবীর পাশে নাই, নবীর পাশে কে থেকেছে? খাদিজাতুল কুবরা। ইসলামকে দান করার মতো, সহযোগিতা করার মতো 1 টাকা 2 টাকা দিবে, কেউ তো নবীকে দেখতেই পারে না, আবার সাহায্য সহযোগিতা করবে কেউ ছিল না একমাত্র খাদিজা ছাড়া। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? এজন্য বলা হয় ইসলামের প্রথম দানশীল নারী একজন নারী, যার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রথম ব্যবসায়ী একজন নারী, সেও খাদিজাতুল কুবরা। ইসলামের প্রথম ধনী, সেও একজন নারী, সেও খাদিজাতুল কুবরা। এরপর ইসলামের জন্য অনেক সাহাবী শাহাদাত বরণ করেছেন, অনেক পুরুষ রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, অনেক নারী শাহাদাতের তামান্না, সুপ্রিয় শাহাদাতের পেয়ালা সুদা পান করেছেন। যিনি সর্বপ্রথম করেছেন তিনিও একজন নারী, তার নাম হচ্ছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইসলামে নারীর অবদান আছে না নাই? নারীর অবদান ইসলামে আছে না নাই? এজন্য কাজী নজরুল বলেছেন, এই পৃথিবীতে যা কিছু নশ্বর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার। এই পৃথিবী যতটা সুন্দর শুধু পুরুষের মাধ্যমে সুন্দর হয় নাই, যদি নারীর হাত না থাকতো। এটা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালো বুঝেছেন। এজন্যই তো আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে যখন আদম বুঝতে লাগলো আমি জান্নাতে একা, সাথী নাই, সঙ্গী নাই, কেউ নাই, আদম আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ একজন সাথী সঙ্গী আমাকে দাও, যাকে নিয়ে আমি আমার দিন রাত কাটাতে পারি। একা একা তো ভালো লাগে না। তো আল্লাহ বুঝছেন আদমের চাওয়া আর পাওয়া কি। আল্লাহ তাআলা আদমের চাওয়া অনুযায়ী, পাওয়া অনুযায়ী, আদমের মন মতো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাতে চান নারী কখনো পরিপূর্ণতা পায় না পুরুষ ছাড়া, আরেকজন পুরুষও কখনো পরিপূর্ণতা পায় না নারী ছাড়া। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. سبحان الله. বলেন আল্লাহ তাআলা বলেন
ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহ বলেছেন মুসলমান পুরুষ মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, 2 নম্বরে বলেছেন মুমিন পুরুষ মুমিনা নারী। এরপর আল্লাহ বলেছেন 3 নম্বরে ওয়াল মুমিনি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহ বলেছেন বিনয়ী নারী বিনয়ী পুরুষ। এরপর আল্লাহ বলেছেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী। এরপর আল্লাহ বলেছেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীলা নারী। এরপর আল্লাহ বলেছেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহ বলেছেন বিনয়ী পুরুষ বিনীতা নারী। এরপর আল্লাহ বলেছেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ দানশীলা নারী। এরপর আল্লাহ বলেছেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ রোজাদারনী নারী। এরপর আল্লাহ বলেছেন ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, লজ্জাস্থান হেফাজতকারী নারী এবং লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ। এরপর আল্লাহ বলেছেন ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, অধিক জিকিরকারী আল্লাহকে স্মরণকারী পুরুষ এবং অধিক স্মরণকারী নারী। আল্লাহ বলেছেন আ'আদাল্লাহ, আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছেন লাহুম মাগফিরা, ক্ষমা, সুবহানাল্লাহ, ওয়া আজরুন আযীমা, উত্তম প্রতিদান। আচ্ছা বলেন তো আল্লাহ কি শুধু এই আয়াতে পুরুষের কথা বলেছেন নাকি নারীর কথাও বলেছেন? যেখানে পুরুষকে দাঁড় করিয়েছেন আল্লাহ সঙ্গে সঙ্গে নারীকে দাঁড় করিয়ে দিয়েছেন। আল্লাহ সত্যবাদী পুরুষের কথা বলেছেন, সত্যবাদী নারীর কথা বলেছেন। আল্লাহ রোজাদার পুরুষের কথা বলেছেন, রোজাদার নারীর কথা বলেছেন। আল্লাহ এখানে মুমিন পুরুষের কথা বলেছেন, মুমিনা নারীর কথা বলেছেন। আল্লাহ মুসলিম পুরুষের কথা বলেছেন, মুসলিমা নারীর কথা বলেছেন। আল্লাহ কোরআনের পরতে পরতে পুরুষের কথার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নারীর কথাও বলেছেন। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? আচ্ছা বলেন তো আমরা যারা জান্নাতে যাব, আমরা যদি জান্নাতে যাই, আল্লাহ কি পুরুষের জন্য স্পেশাল জান্নাত রাখছে আর নারীর জন্য কম দামি জান্নাত, নাকি একই জান্নাত? নারী পুরুষ একই জান্নাত। তার মানে কি বুঝলাম? অধিকার সমান না কম? জোরে বলেন, অধিকার সমান না কম? বরং আমি তো মনে করি আল্লাহ নারীর অধিকার আরো বেশি দিছে। এটা বর্তমান প্রগতিশীল নারীরা বুঝে না, যারা নারীবাদী আন্দোলন করে যে নারীকে তার অধিকার ফিরিয়ে দাও, রাস্তায় মিটিং মিছিল অবরোধ ভাঙচুর করে, তারা বুঝে না আল্লাহ রাব্বুল আলামিন নারীকে কি পরিমাণ মর্যাদা দিয়েছেন। যদি তারা বুঝতো তারা এই কথা নির্দ্বিধায় বলতো, আমরা আমেরিকার দেওয়া নারী অধিকার চাই না, আমরা ব্রিটিশদের দেওয়া নারী অধিকার চাই না, আমরা রাশিয়া আর ভারতের দেওয়া নারী অধিকার চাই না, বরং আল্লাহ কোরআনে যে অধিকার দিয়েছেন সেই অধিকার তোমরা আমাদেরকে ফিরিয়ে দাও। ঠিক কিনা প্রিয় ভাইরা? নারীরা এই কোরআনের অধিকার পাওয়ার জন্য আন্দোলন করে। তারা জানে না ইসলাম তাদেরকে কি অধিকার দিয়েছে। মুহতারাম হাজরিন, হাদিস থেকে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই, বলবো। সুনানে দারমিতে হাদিসটি আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, একজন নতুন সাহাবী নবীজির দরবারে আসছে, এসে কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে সে অজর ধারায় কাঁদতেছে, তার চোখ দিয়ে পানি পড়তেছে, এমনভাবে সে কাঁদতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবী আগে ছিলা কুফরিতে লিপ্ত, এখন তো মুসলমান হয়েছ, তোমার খুশি হওয়ার কথা, কান্না কেন করতেছ? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছেন। নবী পাক সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছেন। তুমি যেই মাত্র বলেছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেই মাত্র এই কালিমা পড়েছ, তোমার কালিমার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এরপরও সাহাবী কাঁদে, হাসে না। নবী বললেন, তুমি কেন কাঁদতেছ?
আমি তো ঘোষণা দিয়ে দিলাম তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, এরপরেও তুমি কেন কাঁদো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কাঁদি যে এই পাপ আমি করেছি, আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা আমি জানি না, মনে হয় না আমাকে মাফ করবে। আপনারা আশ্চর্য হবেন, এই সাহাবী ছিল বনি তামিম গোত্রের সর্দার, তার নাম ছিল কায়েস বিন আসেম, একজন সর্দার, একটা গোত্রের সর্দার। এই গোত্রের সর্দার কুফর ত্যাগ করে ইসলাম গ্রহণ করে নবীজি দরবারে কান্না করতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবী কেন কাঁদো? তোমার তো খুশি হওয়ার কথা, তোমার গুনাহ মাফ হয়ে গেছে, জান্নাত অবধারিত হয়ে গেছে। কারণ হাদিসে আসছে ঈমানরত অবস্থায় যে নবীকে একবার দেখবে জাহান্নামের আগুন তার উপর হারাম হয়ে যাবে। তো তোমাকে তো জাহান্নামের আগুন স্পর্শ করবে না, তুমি কেন কাঁদো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যে পাপ আমি করেছি, যদি এই ঘটনা, এই কথা কোনো পাষণ্ড হৃদয়ও শোনে, সেই হৃদয় মোমের মতো নরম হয়ে যাবে আর আমাকে ধিক্কার জানাবে, আমাকে জালেম বলে সম্বোধন করবে। কারণ যে পাপ আমি করেছি, এমন পাপ মানুষের পক্ষে করা সম্ভব না। নবীজি বললেন, সাহাবী তুমি এমন কি পাপ করেছো, কালেমা পড়ার পরেও, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তোমার দিলে শান্তি নাই, তুমি অনবরত কাঁদতেছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনা থেকে ব্যবসা করতাম, সিরিয়ায় আমার, ইরাকে বাগদাদে। আমি ঘর থেকে বের হতাম 3 মাস, 4 মাসের জন্য, 6 মাসের জন্য, 1 বছর পরে হলেও আমি ঘরে ফিরে আসতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসার কাজে ঘর থেকে বের হয়ে গেছি, তখন আমার স্ত্রী, সন্তান সম্ভাবনা ছিল, কিন্তু আমি জানতাম না আমার স্ত্রীর গর্ভে যে সন্তান আসবে সেটা ছেলে না মেয়ে, আমার জানা ছিল না। 1 বছর পরে যখন আমি মদিনায় ফিরে এসেছি, মদিনায় ফিরে আসার পরে আমি আমার বিবিকে জিজ্ঞেস করেছি, তোমার গর্ভে যে আমার সন্তান ছিল সেই সন্তান কোথায়? আমার বিবি আমাকে বলেছে যে সন্তান এসেছে সেটা হয়েছে মরা সন্তান, দুনিয়ার আলো বাতাস দেখে নাই। আমার বিবি আমাকে বুঝ দিয়েছে, আমি বুঝে গিয়েছি মরা সন্তান পৃথিবীতে এসেছে, তাই আমি সন্তানের মুখ দেখি নাই, আমি সন্তানের জবান থেকে বাবা ডাক শুনি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার যখন আমি ব্যবসায় চলে গেলাম, সফর থেকে আবার যখন আমি ঘরে ফিরে আসলাম, আমি হঠাৎ দেখলাম আমার ঘরের আঙ্গিনায়, আমার ঘরে উঠানে একটা ফুটফুটে কন্যা সন্তান হাসতেছে, খেলতেছে। আমি আমার বিবিকে জিজ্ঞেস করলাম, এই সন্তান কার কোত্থেকে আসছে? আমার বিবি আমাকে বলেছে, এটা আপনারই সন্তান। আমি আমার বিবিকে জিজ্ঞেস করেছিলাম, এর আগে আমি যখন আসছিলাম তখন তুমি আমাকে বলেছিলে এটা আমাদের সন্তান না, আমাদের সন্তান মারা গিয়েছে, মৃত্যুবরণ করেছে। আমার বিবি আমার পা ধরে বলতেছে, প্রাণের প্রিয়তম স্বামী, আমি আপনার কাছে সত্য কথা বলি নাই, যদি সত্য কথা বলতাম, আমার নারী ছাড়া দর কলিজার টুকরা যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমার কষ্ট নিমিষেই চুরমার করে দিয়ে আপনি আমার কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলতেন, মাটি চাপা দিয়ে হত্যা করতেন। এই জন্য আমি আপনার কাছে সত্যটা লুকিয়েছি, প্রকাশ করি নাই। স্বামী বলে, তাহলে এখন যে প্রকাশ করলা? স্ত্রী বলে, এখন সন্তান বড় হয়েছে, আমাকে মা বলে ডাকে, আপনাকে বাবা বলে ডাকে, ফুটফুটে সন্তান, হাসে খেলে, খিলখিলিয়ে হাসে, এমন সন্তান দেখলে কার না মায়া লাগে? বিশ্বাস করি এই সন্তানকে আপনি আর হত্যা করবেন না, কারণ সে বড় হয়েছে, আপনাকে বাবা বলে ডাকে, আমাকে মা বলে ডাকে। আর কোন সন্তান যদি কোনো বাবাকে বাবা বলে ডাকে, বাবার যদি পাষণ্ড হৃদয় থাকে, যত শক্ত দিল থাকুক না কেন, এই দিল মোমের মতো নরম। কথা ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? এই বিশ্বাস করি। এই জন্য আমি আমার এই সন্তানকে আমি আমার বোনের বাড়িতে বেশ কিছুদিন রাখছিলাম। বোনের বাড়িতে আমি লালন পালন করেছি, মাঝে মাঝে খোঁজখবর রাখতাম। এরপরে যখন বড় হয়েছে তখন আমি নিয়ে আসছি। এবার বাবা তার সন্তানকে কোলে নিলেন, চুমু খেলেন। কায়েস বিন আসম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সন্তানকে আদর করতে লাগলাম।
বেশ কিছুদিন হলো সন্তান আমাকে বাবা বলে ডাকে, আমার সাথে মদিনার বাজারে যায়, আমার সাথে হাট বাজারে যায়। আমি আমার মেয়েকে কাঁধে করে কোলে করে মদিনার অলি গলিতে আমি হাঁটি, চষে বেড়াই। কিন্তু আমার মাথার ভিতরে একদিন আইয়ামে জাহেলিয়াতের সমস্ত কুবুদ্ধি আমার মাথায় চেপে বসলো, আমার মাথায় চেপে আসলো। আমার এই কন্যা সন্তান একদিন কিশোরী হবে, একদিন যুবতী হবে, তাকে আমার বিবাহ শাদী দিতে হবে। যদি বিয়ে শাদী দিতে যাই, আমার এই সন্তান কন্যা সন্তান অন্যের ঘরে গিয়ে রান্না বান্নার কাজ করবে, হাড়ি পাতিল মাজবে, অন্যের ঘর আঙ্গিনা উঠান ঝাড়ু দিবে। আমি বনু তামিম গোত্রের সর্দার, আমি সর্দার মানুষ, আমি এটা সহ্য করতে পারবো না। আমার সন্তান অন্যের ঘর ঝাড়ু দিবে, অন্যের উঠান আঙ্গিনা পরিষ্কার করবে, আমি কায়েস বিন আসেম এটা বরদাস্ত করতে পারবো না। আমি সমাজে মুখ দেখাতে পারবো না। যেহেতু এই সমাজের সবাই কন্যা সন্তানকে অভিশাপ মনে করে, গজব মনে করে, অলক্ষী মনে করে, যেহেতু এই সমাজের সবাই কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাথায় শয়তান চেপে বসছে। আমি আমার কন্যা সন্তানকে, আমি আমার বিবিকে বললাম, আমার মেয়েটাকে সুন্দর করে গোসল করিয়ে, ভালো জামা কাপড় পরিধান করিয়ে, মাথায় তেল দিয়ে আশ্রিয়ে আমাকে দিয়ে দাও, আমি তাকে নিয়ে বেড়াতে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কন্যা সন্তানকে বেড়ানোর কথা বলে নিয়ে গেলাম। মরুভূমির মাঝখান দিয়ে হাঁটতে লাগলাম। হাঁটতে 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 ও দূরে চলে গেলাম, পাহাড়ি অঞ্চল, পাহাড়ি গিরিপথ পাড়ি দিয়ে। একটা সময় এমন জায়গায় গিয়ে পৌঁছলাম যেখানে জনমানব কেউ নাই, কোনো মানুষের চলাচল নাই, বসবাস নাই। কেউ যদি চিল্লায়, কাউকে ডাকে, এই আওয়াজ কারো কান পর্যন্ত যাবে না। এমন একটি স্থানে চলে গেলাম। এমন একটি স্থানে যাওয়ার পরে পিছন দিক থেকে আমার সন্তান আমাকে বাবা বলে ডাকে, বাবা আমাকে সঙ্গে করে নিয়ে যাও। আমি আমার সন্তানকে হাত ধরে ধরে আবার সামনে অগ্রসর হই। একটাবার আমি পিছনে চলে যাই, সন্তান সামনে চলে যায়, আবার আমার সন্তান পিছনে চলে যায়, আমি সামনে চলে যাই। এরকম ভাবে বহুদূর হাঁটার পরে একেবারে মধ্যবর্তী স্থান মরুভূমির মাঝখানে চলে গেছি। মরুভূমির মাঝখানে চলে যাওয়ার পরে আমি আমার চাদরের নিচ থেকে কোদাল বের করলাম। কোদাল বের করে আমি মাটি খনন করতে লাগলাম। আমার সন্তান আমাকে জিজ্ঞেস করে, বাবা মাটি কেন খনন করো? আমি আমার কন্যা সন্তানকে বুঝতে দেই নাই মাটি কেন খনন করি। কিন্তু হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লক্ষ্য করে দেখলাম মাটি খনন করতে গিয়া আমার শরীর থেকে গাম বের হচ্ছে, কপাল দিয়ে গাম পড়তেছে। আমার কন্যা সন্তান ছোট্ট ফুটফুটে মেয়েটা, তার জামার আঁচল দিয়ে আমার মাথা থেকে গাম মুছতেছে। তারপরও আমার দিল থেকে মায়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে কোদাল দিয়ে মাটি খনন করতেছি, মরুভূমির বালিকণা আমার দাড়িতে লাগতেছে, মরুভূমির ভালু, মরুভূমির মাটি আমার জামা কাপড়ে লাগতেছে। আমার মেয়ে আমার দাড়ি থেকে ময়লা বালিগুলা তারা হাত দিয়ে, নিষ্পাপ হাত দিয়ে সরাই দিচ্ছে তার জামা কাপড় দিয়ে, অথবা তারা হাত দিয়ে, নিষ্পাপ হাত দিয়ে আমার জামা কাপড় থেকে আমার কন্যা সন্তান ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছে। একটা পর্যায়ে যখন মাটি খনন করা হলো, আমি আমার কন্যা সন্তানের হাত বাতলাম, পা বাতলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে বুঝে ফেলছে তাকে আমি জীবন্ত হত্যা করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে আমাকে করজোর হাত ধরে দাবি করতেছে, বাবা তুমি আমাকে হত্যা করো না। যদি তুমি মনে করো আমি তোমার জন্য অভিশাপ, ও বাবা তোমার হাতে ধরি, পায়ে ধরি, তুমি আমার জীবনটা ভিক্ষা দাও। আমি আমার জীবন নিয়ে এই মদিনা ছেড়ে চলে যাব, এমন দূরে চলে যাব যেখানে তুমি আমার মুখ দেখবে না, আমি তোমার মুখ দেখব না, পৃথিবীর কোনো মানুষ জানবে না আমি তোমার সন্তান, তুমি আমার বাবা। ও বাবা, জীবনটা ভিক্ষা চাই, তুমি আমাকে ভিক্ষা দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের ফুটফুটে সন্তানের নিষ্পাপ জবান থেকে এই কথা আমার পাষণ্ড হৃদয়কে নরম করতে পারলো না। আমি আমার সন্তানটারে ধাক্কা দিয়া ওই গর্তের ভিতরে ফেলে দিলাম। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান চিৎকার দিয়ে বাবা বলে ডাক দিছে। তার বাবা ডাক আমার পাষণ্ড হৃদয়কে নরম করতে পারে নাই।
আমি একটা বিশাল বড় পাথর নিয়ে তার মাথায় সজোরে আঘাত করলাম। আঘাত করার সঙ্গে সঙ্গে তার মাথার মগজটা বের হয়ে গেছে, ফিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে অনুতপ্ত হই নাই, যেই মাত্র আপনার দরবারে আসছি কালিমা পড়ে মুসলমান হলাম, আমার তো মনে হচ্ছে যদি আমার আল্লাহ সব মাফ করে দেয়, আমি যে আমার জন্ম দিয়েছি যেই সন্তানকে, এই সন্তানকে যে হত্যা করেছি, এই হত্যাকাণ্ডের জন্য আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমাকে মাফ করবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে আছেন। চোখ দিয়ে অজর দ্বারায় পানি পড়তেছে, পানি পড়তেছে। হাদিস সাক্ষী দেয় নবীজির পানি, চোখের পানির কারণে দাড়ি মুবারক ভিজে গেছে, জামা ভিজে গেছে, বুক বেসে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার সাহাবী, যে পাপ তুমি করেছ পৃথিবীর কোনো বাবার পক্ষেই পাপ করা সম্ভব না। যে কাজ তুমি করেছ এই কাজ পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব। মুহতারাম হাজরিন, আজকে হয়তো আমরা সন্তানকে হত্যা করি না, হয়তো আমরা কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলি না, কিন্তু আজকে আমার সমাজে, আপনার সমাজে এমনও বাবা আছে, যদি শুনে কন্যা সন্তান পৃথিবীতে আসবে তার মুখটা মলিন হয়ে যায়, মনটা বেজার হয়ে যায়। সে মনে করে এই কন্যা সন্তান আসলে পরে আমার খরচ বেড়ে যাবে, তাকে বিবাহ শাদী দিতে হবে, যৌতুক দেওয়া লাগবে। কারণ কন্যা সন্তানকে বিয়ের আগ পর্যন্ত ভরণ পোষণ দেওয়া লাগে, খাওয়ানো লাগে, এরপরে লালন পালন করতে হয়। এটাকে আজকাল এই সমাজে কিছু বাবা অভিশাপ মনে করে। এমন বাবা বলেন তো আছে না নাই? যারা বলেন আছে না নাই? মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এই সমস্ত কন্যা সন্তানকে তোমরা হত্যা করেছো? কি ছিল তার অপরাধ? কেন তাকে হত্যা করেছ? তুমি হয়তো হত্যা করো নাই, তোমার মুখটা মলিন হয়েছিল। বলো তোমার মুখটা কেন মলিন হয়েছে? কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার মতো সক্ষমতা আপনার আমার আছে? মুহতারাম হাজরিন, বর্তমান বিজ্ঞান বলে নারী হোক পুরুষ হোক, মায়ের গর্ভ থেকে এর জন্য একজন পুরুষ দায়ী, নারী দায়ী না। কে দায়ী? পুরুষ দায়ী, নারী দায়ী না। XY ক্রোমোজোমের ব্যাপার সবার এখানে। একজন নারী শুধু X ক্রোমোজোম থাকে, আর একজন পুরুষের X ক্রোমোজোম প্লাস Y ক্রোমোজোম থাকে। বিজ্ঞান বলে আমরা মনে করি যদি কন্যা সন্তান হয়, যদি ছেলে সন্তান হয়, অথবা সন্তান না যদি হয়, মনে করি নারী দায়ী। আজকে বিজ্ঞান প্রমাণ করতেছে এর জন্য নারীর কোনো দোষ নাই, সম্পূর্ণ দায় এবং দোষ পুরুষের। কিন্তু আমরা নারীকে দিনের পর দিন টর্চার করি, নির্যাতন করি কিনা প্রিয় ভাইরা? বিজ্ঞান জানাচ্ছে আপনাকে আমাকে, X আর Y ক্রোমোজোম যদি মিলে তাহলে ছেলে হয়, আর যদি X ক্রোমোজোম সমন্বয়ে মায়ের গর্ভে যায় তাহলে সেখান থেকে নারী হয়। এবার পুরুষ যদি X দেয় তাহলে ছেলে আসবে, পুরুষ যদি Y দেয় ছেলে আসবে, পুরুষ যদি X দেয় সেখান থেকে কি আসবে? নারী আসবে। নারীর তো কোনো দোষ নাই, দোষ সম্পূর্ণ আমাদের। কিন্তু আমরা নারীকে অবহেলা করি কিনা? যারা বলেন করি কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে নারীকে যে জামানায় আইয়ামে জাহিলিয়াতের যুগে পণ্য সামগ্রী মনে করা হতো, তাদেরকে শুধুমাত্র ভোগ বিলাসের বস্তু মনে করা হতো, তাদেরকে কেবলমাত্র যৌন চাহিদা মিটানোর জন্য একজন নারীকে বিবাহ করত। কিন্তু আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে তারা শুধু তোমাদের ভোগ বিলাসের বস্তু না, তারা হচ্ছে মর্যাদার অধিকারিণী, তারা হচ্ছে ইসলামের সহকারিণী, তারা হচ্ছে জান্নাতের সহকারিণী। অতএব যারা নারীকে মর্যাদা দেয় তারা যেন ইসলামকে মর্যাদা দেয়, যারা নারীকে সম্মান দেয় তারা যেন আল্লাহর কোরআনকে সম্মান দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা কন্যা সন্তানকে কষ্ট দিও না। যদি তোমরা কন্যা সন্তানকে কষ্ট দাও তাহলে তোমরা আমি নবীকে কষ্ট দিবা। কেননা আমি নবীর কন্যা সন্তান। আছে না নাই? জোরে বলে, আমি নবীর কন্যা সন্তান আছে না নাই? আছে। অতএব
পৃথিবীর মানুষ, তোমরা কন্যাদেরকে কষ্ট দিও না। মোহতারাম হাজরিন, আসুন আমরা হাদিস থেকে একটু আলোচনা শুনি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা উলিদা লির-রাজুলি ইবনাতাম বা'আসাল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া মালায়েকা, যদি কোনো ঘরে কোনো কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, আসমান থেকে ফেরেশতারা চলে আসে। আসমান থেকে ফেরেশতা এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই ঘরের প্রত্যেকটা সদস্যকে সালাম দেয়। সুবহানাল্লাহ কইবেন না? কোনো পুরুষের ক্ষেত্রে এই হাদিস নাই। কার ক্ষেত্রে আছে? নারী। জোরা বলেন, কার ক্ষেত্রে? আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? নারীর ক্ষেত্রে নবীজি বলছেন, ফেরেশতা এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম আহলাল বাইত, হে ঘরের অধিবাসীরা, তোমাদের উপর আল্লাহর সালাম। সুবহানাল্লাহ। এরপরে বলে, ইয়াকতাফিনুহা বিআজনিহাতিহি ওয়া ইয়ামসাহুনা বিআইদিহিম, এই কন্যা সন্তানের মাথায় ফেরেশতারা হাত বুলায়, তার শরীর মেসেজ করে, মাথায় হাত বুলায়, পিঠে হাত বুলায়, আলা রাসিহা বিআইদিহিম, মাথায় হাত বুলায়। আর বলে, ইয়াকুলুনা দুআইফাতান খরাজাত মিন দুআইফা, দুর্বল থেকে দুর্বল সত্তা বের হয়েছে। অর্থাৎ মানুষ তো দুর্বল, মানুষ দুর্বল না, দুর্বল থেকে দুর্বল সত্তা বের হয়েছে। এই হাদিসের আরেকটা ব্যাখ্যা হলো, সন্তান কোনো পুরুষ পেটে নিতে পারে না, পেটে নেই কে? নারী। নারী দুর্বল, দুর্বল থেকে আরেকটা দুর্বল কন্যা সন্তান বের হয়েছে। এরপরে ফেরেশতা বলে, আল কাইয়িমু আলাইহা মুআনুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, হে ঘরবাসী শুনে রাখো, যেই সন্তান তোমাদেরকে আল্লাহ দিবেন, এই সন্তানের কারণে আল্লাহ ঘর থেকে অভাব দূর করে দিবেন। আমি মনে হয় গুরুস্থানে ওয়াজ করতেছি, সুবহানাল্লাহ কেউ করেন না। কারণ কি? নাকি আপনাদের মেয়ে নাই? মেয়ে আছে কার কার? হাত তোলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবার মেয়ে আছে, তাও আপনারা সুবহানাল্লাহ করেন না। দেখছো অবস্থা? ফেরেশতা কি বলে? যে কন্যা সন্তান তোমাদের ঘরে আসছে, সুসংবাদ গ্রহণ করো, ঘর থেকে অভাব দূর করে দিবেন কে? শুধু অভাব দূর করবেন না, তোমাদেরকে আল্লাহ তাআলা সালাম দিবেন। সালাম, তোমাদেরকে আল্লাহ তাআলা সালাম দিবেন। শোনেন, পৃথিবীর একজন নারীকে আল্লাহ সালাম দিছিলেন, যেই নারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মা জান হযরত খাদিজা। ঠিক কিনা? পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তাআলা সালাম দেন নাই। যাকে দিয়েছেন তিনি কে? পুরুষ না নারী? তাহলে ইসলাম মর্যাদা দিছে নাকি দেয় নাই? যারা বলেন দিছে নাকি? পুরুষের থেকে বেশি মর্যাদা আল্লাহ তাআলা নারীকে দান করছেন। এরপরে ফেরেশতা বলে, শুধু রহমত আর বরকত না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত বরকত নাযিল করবেন। সুনান ইবনে মাজাহ শরীফের আরেকটি হাদিস শুনেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সালাসু বানাত, যার তিনটা সন্তান হবে। কয়টা সন্তান? কন্যা সন্তান কয়টা হবে? সবাই বলেন আরো জোরে, সবাই বলেন আরো জোরে। নবীজি বলেন, মান কানা লাহু সালাসু বানাত, যার তিনটা কন্যা সন্তান হবে, ফাসবারু আলাইহিন্না, যদি ধৈর্যের সাথে, ও আতআমাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না মিন জিনাদিহি কুন্না লাহু হিজাবাম মিনান নার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি ধৈর্যের সাথে বরণ পোষণ দেয়, লালন পালন করে, বড় করে, এরপরে উত্তম পাত্রের ব্যবস্থা করে বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দেয়, এরপরে পর্দার সহিত রাখে, জাহান্নাম থেকে বাঁচাইতে পারে এই মেয়েকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিনটা কন্যা সন্তানের বিনিময়ে তারে তিনটা জান্নাতের মালিক বানাই দিবে। তিনটা কন্যা সন্তানের কারণে আল্লাহ তাআলা তিনটা জান্নাতের মালিক বানাই দিবেন। আচ্ছা বলেন তো, এই হাদিস কোন পুরুষের ক্ষেত্রে আছে? কার ক্ষেত্রে আছে? সুবহানাল্লাহ কইতেন না? তাহলে ইসলাম কি নারীর মর্যাদা দিছে নাকি দেয় নাই? শোনেন, আরেক হাদিসে নবীজি বলেন, মসজিদে নববীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, নবীজি বয়ান করতেছেন। এমন সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা শোনো,
যার দুইটা কন্যা সন্তান, আগের হাদিসে বলছি তিনটা, নবীজি আবার বলেন যার দুইটা কন্যা সন্তান, শোনো, যার দুইটা কন্যা সন্তান, যদি এই দুইটা কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে, পর্দার সহিত তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে এবং উত্তম পাত্রের ব্যবস্থা করে। আমার দিকে তাকাও সাহাবীরা, সাহাবীরা নবীজির দিকে তাকাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত মোবারক এভাবে সাহাবীদের সামনে তুলে ধরলেন। হাদিস সাক্ষী দেয়, তুলে ধরে মুহাম্মদ রাসূলুল্লাহ দুই হাত শাহাদাত আঙ্গুলি আর মধ্যমা আঙ্গুলি, এই দুই হাত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচু করে বললেন, দুই আঙ্গুল উঁচু করে বললেন, কিয়ামতের ময়দানে দুই কন্যা সন্তানের বাবা আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতে একসাথে বসবাস করব। আরো জোরে সুবহানাল্লাহ বলা যায় না? কিয়ামতের ময়দানে আমি নবী আর দুই কন্যা সন্তানের বাবা একসাথে বসবাস করব। এটা শোনার পরে এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কন্যা সন্তান তিনটা। সাহাবী কি কয়, আমার কয়টা? তিনটা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবী তুমিও আমার সঙ্গে জান্নাতে একসাথে বসবাস করো। তার মানে হাদিস থেকে আমরা কি বুঝলাম? যদি কারো কন্যা সন্তান হয় আর এই কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে, ভরণ পোষণ দেয়, পর্দার সহিত তাকে রাখতে পারে, জাহান্নাম থেকে বাঁচাইতে পারে, আল্লাহ তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর এই কন্যা সন্তানের বাবা জান্নাতে একসাথে বসবাস করবেন।